মহাকুম্ভ মেলা 2025 দীর্ঘ 144 বছর অন্তর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুব কম মানুষের পক্ষেই তাদের জীবিত দশায় এই মহাকুম্ভ মেলার চাক্ষুষ করা সম্ভব হয়। আমরা হয়তো সেই সমস্ত পুণ্যবান মানুষদের মধ্যে একজন, যারা আমাদের জীবিত দশায় এটা দেখতে পাচ্ছি। হয়তো আমরা কেউ সেখানে উপস্থিত হতে পারছি, যারা উপস্থিত হতে পারছি তারা তো হয়তো সব থেকে ভাগ্যবান। যারা উপস্থিত হতে পারছি না তারা দূর থেকেও অন্তত অনুভব করতে পারছি যে আমাদের জীবিত দশায় এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে। কারণ এটা দীর্ঘ 144 বছর অন্তর একবারে অনুষ্ঠিত হয়। প্রতি 12 বছর অন্তর যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেটাকে কুম্ভ মেলা বলা হয়, কিন্তু দীর্ঘ 144 বছর পর যেটা অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে মহাকুম্ভ মেলা। তাই 2025-এ 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় 45 দিন যাবৎ এই মেলা অনুষ্ঠিত হবে। বিভিন্ন রকম যে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সেটি মেন 4টে জায়গায় অনুষ্ঠিত হয়। এক, হরিদ্বার, উজ্জয়ন, নাসিক এবং প্রয়াগরাজ। সেটা ডিপেন্ড করে বা নির্ভর করে বৃহস্পতি, চন্দ্র এবং সূর্য এই 3টে গ্রহের অবস্থানের ওপর। যাই হোক, এবছরের মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছে উত্তরপ্রদেশে প্রয়াগরাজে। অনুমান করা হচ্ছে এখানে প্রায় 40 কোটি মানুষ এই কয়েকদিনে এখানে জমায়েত হবে। ধরা হচ্ছে এটা পৃথিবীর সব থেকে বড় কোনো ধর্মীয় অনুষ্ঠানে গ্যাদারিং হওয়া, যেখানে মানুষ তাদের শুধুমাত্র বিশ্বাসের ওপর ভর করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জায়গা থেকে জড়ো হচ্ছে একটুকু পুণ্য স্নানের জন্য। এই পুণ্য স্নানের তাৎপর্য তো অনেক যুগ থেকে আছে, পুরাণ থেকে আমরা জানি যে এইখানে ডুব লাগালে, এইখানকার যে সঙ্গম স্থল আছে, ত্রিবেণী সঙ্গম স্থল, সেই স্থলে যদি ডুব লাগানো হয় তাহলে নাকি মানুষের যে মৃত্যু এবং জন্ম, এই যে চক্র, এই চক্র থেকে মুক্তি পাওয়া যায়। যাই হোক, আমরা এই ভিডিওতে পৌরাণিক কাহিনী নিয়ে কোনো কিছু আলোচনা করছি না। আমরা এই ভিডিওতে আলোচনা করব যে এই যে মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে, এই মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হওয়ার জন্য উত্তরপ্রদেশ, প্রয়াগরাজ বা ভারতবর্ষের অর্থনীতির ওপর এর কি প্রভাব পড়বে সেইটা নিয়ে এই ভিডিওটা। অনুমান করা হচ্ছে এখানে গ্যাদারিং হবে 40 কোটি মানুষ। ভাবো, 40 কোটি মানুষ কিন্তু কম নয়। এই মুহূর্তে ভারতবর্ষের পপুলেশন, জনসংখ্যা 140 কোটি, অর্থাৎ প্রায় 32% পপুলেশন এই 45 দিনে এখানে জমায়েত হবে। 32% পপুলেশন। এই 40 কোটি পপুলেশন যদি আমি আমেরিকা, কানাডাকে যোগ করি তাহলেও তাদের পপুলেশনের থেকে অনেক বেশি। তাহলে এত মানুষ যখন সেখানে জমায়েত হবে তাহলে সেখানকার ইকোনমির ওপর কি প্রভাব পড়বে? সমস্ত মানুষের বেসিক নিডস আছে, খাবার দাবার আছে, ট্যুরিজম আছে, ট্রান্সপোর্ট আছে, স্যানিটাইজেশন আছে, সমস্ত কিছু সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য এখানকার সরকার এবং কুম্ভ মেলার যে সংগঠন, তারা যথেষ্ট দক্ষতার সঙ্গে অনুষ্ঠানটাকে করার জন্য অনেক রকম গাইডলাইন তৈরি করেছে এবং অনেক রকম ব্যবস্থা করেছে। কুম্ভ মেলার বাজেট প্রায় 12,670 কোটি টাকা। ধরা হচ্ছে যে এই মেলাতে যে খরচা হবে সেটা কিছুটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং কিছুটা স্টেট গভর্নমেন্ট মিলিয়ে বেয়ার করবে। এই মেলাটি প্রায় 4000 হেক্টর এলাকা জুড়ে অবস্থিত করবে। 4000 হেক্টর মানে 4 কিলোমিটার এলাকা জুড়ে এই মেলাটা অবস্থান করবে, যেখানে 40 কোটি মানুষ আসবে, তাদের পুণ্য স্নান করবে এবং বিভিন্ন দর্শনীয় স্থান দর্শন করবে, আবার নিজের স্থানে ফিরে যাবে। এর ফলে এখানকার যে হোটেল সিস্টেম আছে, লজ সিস্টেম আছে, সেগুলো অনেক কিছু ডেভেলপ করা হয়েছে এবং সরকার সেটা করেছে। তো মেন উদ্দেশ্য এখানে মানুষের আসার যেটা, সেটা হচ্ছে গঙ্গা স্নান করার। এখানে স্নান করার জন্য মোট 6টা দিন আছে। কি কি না, 1 নম্বর হচ্ছে 13ই জানুয়ারি 2025, যেটাকে পৌষ পূর্ণিমা বলা হচ্ছে। 14ই জানুয়ারি 2025, যেটাকে মকর সংক্রান্তি বলা হচ্ছে। 29শে জানুয়ারি 2025, যেটাকে মৌনী অমাবস্যা বলা হচ্ছে। 3রা ফেব্রুয়ারি 2025, যেটাকে বসন্ত পঞ্চমী বলা হচ্ছে। 12ই ফেব্রুয়ারি 2025, যেটাকে মাঘী পূর্ণিমার দিন বলা হচ্ছে। এবং মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। এই কয়েকটা দিন স্নান করে মানুষ তাদের জীবত্ব দশায় যে পাপ করেছে সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে যাবে। জীবন এবং মৃত্যুর যে চক্র আছে সেখান থেকে মুক্তি পেয়ে যাবে। এই কুম্ভ মেলা যাতে সুসম্পন্ন, খুব সুষ্ঠুভাবে সুসম্পন্ন হয় তার জন্য বিভিন্ন যে মন্দির আছে সেই মন্দিরগুলোর মধ্যে বিউটিফিকেশন করা হয়েছে প্রায় 29টা মণ্ডপকে। এছাড়া 12টা কেএম টেম্পোরারি ঘাট তৈরি করা হয়েছে যাতে সেই ঘাটগুলোর সুন্দরায়ন করা হয় এবং সেগুলো যেন দেখতে সুন্দর এবং মানুষ যাতে অ্যাক্সেস করতে পারে। এছাড়া 11 ডেভেলপমেন্ট অফ করিডোরস, অর্থাৎ 11টা করিডোরস, অর্থাৎ এখানে প্রবেশ পথ এবং বাইরে বেরোনোর পথকে ডেভেলপমেন্ট করা হয়েছে। এবং নদী তীরবর্তী যে ঘাট আছে, যে রাস্তা আছে, সেই 8টা রাস্তাকে খুব সুন্দরভাবে সুন্দরায়ন করা হয়েছে।
আরেকটা কথা, এই যে মহাকুম্ভ 2025 এটা ইউনেস্কোর তরফ থেকে ইনট্যাঞ্জেবল কালচার হেরিটেজ অব হিউম্যানিটির তকমা পেয়েছে। যাতে সমস্ত মানুষের যাতায়াত করতে সুবিধা হয় তার জন্য মহাকুম্ভ মেলায় প্রায় 300রও বেশি পার্ককে ডেভেলপমেন্ট করা হয়েছে এবং রিনোভেশন করা হয়েছে, বিউটিফুল এবং সুন্দরায়ন করা হয়েছে। এছাড়া বিভিন্ন যে রাস্তা আছে সেই রাস্তাগুলোর মধ্যে প্রায় 201টা রাস্তাকে, এই প্রয়াগরাজে 201টা রাস্তাকে বড় করা হয়েছে, চওড়া করা হয়েছে এবং যাতে খুব সহজে যেতে পারে তার জন্য আরও মজবুত এবং শক্তিশালী করা হয়েছে। এছাড়া 40টা জাংশন যেটা আছে, জাংশন মল আছে এবং রোড আছে, 40টা বিউটিফিকেশন অফ জাংশন অ্যান্ড 48 রোডসকে সুন্দরায়ন করা হয়েছে এবং বিভিন্ন রোডকে যাতে পারাপার করতে সুবিধা হয় তার জন্য 14 ডেভেলপমেন্ট অফ আরওবি অ্যান্ড ফ্লাইওভার এবং বিভিন্ন ধরনের ফ্লাইওভারকে ডেভেলপমেন্ট করা হয়েছে এবং উন্নতি করা হয়েছে। এখানে এই যে এত মানুষ আসবে তারা প্রত্যেকেই যাতে সুষ্ঠুভাবে তাদের সারাদিন কাটাতে পারে, বাথরুম পায়খানা ভালোভাবে ইউজ করতে পারে, ভালো খাবার জল পায়, সমস্ত কিছু দেখাশোনা করার জন্য প্রায় 1,50,000 মনিটরিং অফ টেন্টেজ অ্যান্ড টয়লেট তৈরি করা হয়েছে। 2,750 ক্রাউড মনিটরিং সেট আপ ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া 24x7 আইসিসিসি মনিটরিং, সমস্ত যাই কন্ট্রোল রুম থেকে যাতে পুরোটাকে মনিটর করার জন্য তার ব্যবস্থা করা হয়েছে এবং 10টা ডিজিটাল লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার করা হয়েছে, অর্থাৎ কেউ যদি কোনো অবস্থাতে হারিয়ে যায় তার জন্য 10 ডিজিটাল লস্ট অ্যান্ড ফাউন্ডেশন তৈরি করা হয়েছে যাতে খুব সহজে তাদেরকে খুঁজে বার করা যায়। 1,50,000 টয়লেট তৈরি করা হয়েছে। এই সমস্ত কাজ যাতে এই সমস্ত এলাকা যেন স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য প্রায় 15,000 স্যানিটেশন ওয়ার্কার নিয়োগ করা হয়েছে এবং 2,500 গঙ্গা সেবা দূত নিয়োগ করা হয়েছে। এছাড়া এখানকার যে নোংরা আবর্জনা তৈরি হবে, যে সমস্ত নোংরা আবর্জনা পড়বে সেগুলোকে যাতে পিউরিফাই করা যায়, রিসাইকেল করা যায় তার জন্য 100 MT ক্যাপাসিটি, অর্থাৎ 100 মেট্রিক টন ক্যাপাসিটির একটা কনস্ট্রাকশন তৈরি করা হয়েছে যেখানে ওয়েস্টকে রিসাইকেল করা হবে। এবং এছাড়া পার্মানেন্ট সলিউশনের জন্য, ওয়েস্টকে সলিউশনের জন্য 11টা পার্মানেন্ট প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এই যে এত মানুষ জড়ো হবে তার জন্য একটা টেন্ট সিটি তৈরি করা হয়েছে, যে 2000টারও বেশি টেন্ট তৈরি করা হয়েছে। দূর থেকে দেখে মনে হয়ে গেলে একটা ইমিডিয়েট রাতারাতি একটা নতুন শহর তৈরি করা হয়েছে যাতে সমস্ত মানুষ এখানে থাকতে পারে তার জন্য। এছাড়া যাতে কোনো জায়গায় কোনো রকম প্লাস্টিক ইউজ না হয় তার জন্য প্ল্যান ফর এ প্লাস্টিক ফ্রি মহাকুম্ভ তৈরি করা হয়েছে। সিঙ্গেল ইউজ প্লাস্টিককে একদমই ব্যবহার করা যাবে না, এই কথাটা বলা হয়েছে। এছাড়া জলের মধ্যে যাতে সমস্ত মানুষ সুস্থভাবে স্নান করতে পারে, যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য ওয়াটার স্পোর্টস এরিনা অ্যান্ড ফ্লোটিং জেটস রাখা হয়েছে, যেটা এই ওয়াটার ফ্লোট এরিনা এবং জিনিস থেকে সহজেই দেখতে পাওয়া যাবে এই মহাকুম্ভ মেলারকে কিভাবে অপারেট করা যায়। এছাড়া স্পেশাল ট্রেনিং ফর পুলিশ অফিসার, TISS, টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স এবং প্রয়াগরাজ মেলা অথরিটির কম্বিনেশনে সমস্ত কাজ করছে পুলিশ প্রশাসন যাতে এখানে কোনো কিছুর সমস্যায় না হয়। এ তো গেল সেখানকার সরকার বা মেলা অথরিটি কি ডিসিশন নিয়েছে, কি করবে তার সেই ব্যাপারে। এবার আমরা জানবো যে এই যে মেলাটা অনুষ্ঠিত হচ্ছে এর ফলে ইকোনমিক ইম্প্যাক্ট কি পড়বে। একটা রিপোর্ট অনুযায়ী এখানকার যে অ্যাকোমোডেশন অ্যান্ড ট্যুরিজম, সেই লোকাল হোটেল, গেস্ট হাউস এবং টেম্পোরারি লজিং অ্যারেঞ্জমেন্টের জন্য প্রায় 40 কোটি টাকা এস্টিমেটেড রেভিনিউ জেনারেট করবে এখান থেকে। এছাড়া খাবার দাবার, ফুড এবং ব্রেভারেজ, অর্থাৎ প্যাকেজিং ফুড, ওয়াটার, জলের বোতল, বিস্কিটস, জুস, এই সমস্ত কিছুর জন্য প্রায় 20,000 কোটি টাকার একটা কন্ট্রিবিউশন করবে, রেভিনিউ জেনারেট করবে। এছাড়া রিলিজিয়াস আইটেম এবং যেমন বিভিন্ন ধরনের পুতুল, ল্যাম্প, গঙ্গা জল, আইডল, ধূপকাঠি, এই সমস্ত কিছুর জন্য 20,000 কোটি টাকা এস্টিমেট করা হয়েছে। ট্রান্সপোর্টেশন অ্যান্ড লজিস্টিক, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ যাওয়ার জন্য, ভাড়ার জন্য প্রায় 10,000 কোটি টাকা রেভিনিউ জেনারেট করবে। এছাড়া ট্যুরিজম সার্ভিস যেটা আছে সেখানে প্রায় 10,000 কোটি টাকা জেনারেট করবে ট্যুরিজম সার্ভিসের জন্য। এছাড়া আর কি আছে যে হ্যান্ডক্রাফট, একটা মিন্ট রিপোর্ট অনুযায়ী হ্যান্ডক্রাফটের জন্য এখানে সেল ক্রাফট, ক্লোদিং, জুয়েলারি এবং এই সমস্ত বিভিন্ন কিছুর জন্য প্রায় 5,000 কোটি টাকা রেভিনিউ জেনারেট হবে। হেলথ কেয়ার, যে মেডিকেল ফেসিলিটি আছে তার জন্য প্রায় 3,000 কোটি টাকার রেভিনিউ জেনারেট হবে। আইটি সেক্টর এবং ডিজিটাল সার্ভিসের জন্য টিকিট, ডিজিটাল পেমেন্ট, ওয়াইফাই সার্ভিসের সমস্ত কিছুর জন্য প্রায় 1,000 কোটি টাকার একটা রেভিনিউ জেনারেট হবে। এবং অ্যাডভার্টাইজমেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, এই যে মহাকুম্ভ মেলা এখানে যে এত মানুষ জড়ো হবে তার জন্য কি সমস্ত বড় বড় কোম্পানি চাইছে কি এই মেলার বড় বড় হোর্ডিং লাগাতে, বড় বড় ব্যানার করে এখানে দেখাতে, যাতে তারা মার্কেটে যে প্রোডাক্ট নিয়ে আসবে সেই প্রোডাক্টটা খুব সহজে মানুষের কাছে অ্যাক্সেসেবল হয়, খুব সহজে মানুষের অ্যাকসেপ্ট করতে পারে। এটার জন্য মার্কেটিংয়ের জন্য প্রায় 10,000 কোটি টাকা রেভিনিউ জেনারেট করাবে। মহাকুম্ভ মেলার জন্য প্রায় 12,670 কোটি টাকা এস্টিমেটেড খরচা করতে হবে গভর্নমেন্টকে। এছাড়া আরও বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য খরচা করবে গভর্নমেন্ট। কিন্তু ধরা হচ্ছে প্রায়
2.5 লক্ষ কোটি টাকা, যেটা ইন্ডিয়ার যে জিডিপি আছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আছে, তার প্রায় 0.8%-এর কাছাকাছি রেভিনিউ জেনারেট করবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হতে হবে। একটা এলাকায় যদি 2.5 লক্ষ কোটি টাকা যদি ট্রানজাকশন হয়, তাহলে সেই এলাকার কি ডেভেলপমেন্ট হবে ভাবুন, কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হতে পারে ভাবুন। এবং এই যে লোকাল টেম্পোরারি এই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়েছে, রোডের বলুন, ফ্লাইওভার বলুন, কমিউনিকেশন রাস্তার জন্য বলুন, জেটির জন্য বলুন, ইলেকট্রিফিকেশনের জন্য বলুন, ওয়াইফাই টেকনোলজির জন্য বলুন, সমস্ত যে করেছে এগুলো তো কন্টিনিউ থেকে যাবে। প্রয়াগরাজ এই 45 দিন পর কিন্তু অন্য জায়গায় গেলেও এখানকার যে ইকোনমি বুস্ট হবে, ইন্ডিয়ান ইকোনমিতে যে প্রভাব পড়বে, তার একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই আমরা সেটা পৃথিবীর যে প্রান্তেই বসে থাকি না কেন আমরা সেটা অনুভব করতে পারবো, বুঝতে পারবো। এছাড়া বিভিন্ন দেশ থেকে মানুষ যখন ভারতবর্ষে আসবে, তারপরে ভারতবর্ষের যে মানে ফরেন এক্সচেঞ্জ, বৈদেশিক মুদ্রা কিন্তু ভারতবর্ষে প্রচুর পরিমাণে ইনপুট হবে। হচ্ছে যে এই মেলায় যে 40 থেকে 45 কোটি মানুষ এখানে আসবে, গড়ে প্রায় 5 থেকে 7 হাজার টাকা তাদের মাথা পিছু খরচা হবে। এর ফলে প্রায় 2.5 লক্ষ কোটি টাকা রেভিনিউ জেনারেট হবে, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন হবে, দেশের সেখানকার সরকারের এবং দেশের মানুষের ট্রানজাকশন হবে, প্রত্যেক মানুষের পকেটে পয়সা আসবে, ইনকাম জেনারেট হবে, প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সেখানকার মানুষ কাজ পাবে। বিভিন্ন ধরনের ছোট ছোট স্মল বিজনেসম্যান যারা আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট প্রোডাক্ট তৈরি করে যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, তারা প্রত্যেকে কাজ পাবে, তাদের একটা বুস্ট হবে ইকোনমি। এর ফলে দেশের, উত্তরপ্রদেশ দেশ এবং ভারতবর্ষের সমস্ত মানুষের, সমস্ত ইকোনমির উপর একটা পজিটিভ প্রভাব পড়বে। এখানে হেল্প অ্যান্ড সাপোর্টের জন্য বিভিন্ন ধরনের ফোন নাম্বার করা হয়েছে, যেমন মহাকুম্ভ হেল্পলাইন নাম্বার 1920, মেলা পুলিশ হেল্পলাইন নাম্বার 1944, ফায়ার সার্ভিস নাম্বার 1945, ফুড অ্যান্ড সাপ্লাই 1010, অ্যাম্বুলেন্স হেল্পলাইন 102 আর 108। এই কথা হলো এখানকার মহাকুম্ভ মেলার বিশেষ নাম্বার, যেগুলো আপনারা নোট করে রাখতে পারেন। আপনারা নিজেরা যদি যান বা আপনাদের পরিচিত কেউ যদি গিয়ে থাকে, তাহলে অবশ্যই নাম্বার করা নোট করে নেবে। ইমার্জেন্সিতে কিন্তু এই নাম্বারগুলো খুবই গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করবে। আশা করি আপনাদের এই পুরো ভিডিওটা একটা ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। অবশ্যই আমার সাথে থাকবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ।